কেন কি? জি। উঠো, গাড়িতে উঠো। আমার বাসায় সামনেই, আমি হেঁটেই চলে যেতে পারবো, লিফট লাগবে না। আরে বুঝছি তো, সমস্যা নাই। তোমার খুব পছন্দ হয়েছে, উঠো, গাড়িতে উঠো। ও আপনি বাসায় নামায় দিতে চাচ্ছেন? আসলে রাতের বেলা এমনিও সেফ না। আমি কি পিছনে বসবো না সামনে বসবো ভাইয়া? আরে সামনে পিছনে একটা বসে, এটা আসো, ঢুকো। হাত ধরছে কেন? আরে উঠো তো। ছাড়েন। এই আপনি ওনার সাথে কোথায় যাচ্ছেন? চিনেন ওনাকে? না, ওনার সাথে কোথায় যাচ্ছেন আপনি? উনি আমাকে নামায় দিবে বললো, এখন উনি আমার হাত ধরে টানটানি করতেছে। এই আপনি ওনার হাত ধরে টানাটানি করছেন কেন? এই তুই কে? হ্যাঁ, হাত ধরে টানি যা কিছু তা করবো, তাতে তোর কি? ওর সাথে আমার ডিল হয়ে গেছে, তাই মেয়ে আসো, তুই তোর কাছে যা ভাই, যা যা চল। আশ্চর্য, আমি আপনাকে আপনি করে বলছি, আপনি আমাকে তুই করে বলছেন কেন? তোরে তুই করে বলবো, তাতে কি হয়েছে? হ্যাঁ, তোর মান মুয়ে হাত তোরে। ঝামেলা কি রাস্তায়? রাস্তায় কিসে মারামারি কি? দেখেন, এই ভদ্র মহিলা একা যাচ্ছিল, উনি ওনাকে ট্রেনে গাড়িতে ওঠানোর চেষ্টা করছিল। আরে স্যার, একদম মিথ্যা কথা স্যার। এই যে দেখছেন কিসের ভদ্র মহিলা, ওই যে রাতের পাখি স্যার। আর ওই সাথেটা দেখছেন না, ওইটা হচ্ছে দালাল স্যার। স্যার আমি এই গাড়ি লয়ে যেতে যাচ্ছিলাম, আর এরা আইসা আমার গাড়িতে জোর করে উঠতেছে। এই আপনি কি করেন? স্যার আমি ড্রাইভার স্যার, এই যে এই গাড়ি চালাই, এই যে আমার গাড়ির চাবি স্যার, এই যে আমার আইডি কার্ড আছে স্যার। আমি নিরহ মানুষ স্যার, আমি কোনো কিছু করি না, ওরা উদয় আমার ফাঁসানোর জন্য এগুলো করতেছে স্যার। এই আপনার সাথে কোনো জোর করছে? না মানে আমি নিচে থেকে ওনার গাড়িতে উঠতেছিলাম। আপনি নিচে গেছেন? তানভীর, এদেরকে থানিয়ে এসো, আসেন। আমরা নির্দোষ, বিশ্বাস করেন। আমি রাতের পাখি না। আমাকে দেখে কি আপনার ওরকম মনে হচ্ছে বলেন? আমি নির্দোষ পুরোপুরি। দেখেন ম্যাডাম, সারা রাত ধরে একটা কথাই বলে গিয়েছে, আপনার নির্দোষ নির্দোষ নির্দোষ। ফাইন, আমি বুঝলাম আপনার নির্দোষ, কিন্তু সেটা আমার ভেরিফাই করতে হবে। আর ভেরিফাই করতে হলে হয় আপনাদের আত্মীয় স্বজন অথবা বাড়িতে যোগাযোগ করতে হবে। তো আপনারা তো আমাদের কোনো হেল্প করছেন না, না দিচ্ছেন কোনো আত্মীয় স্বজনের নাম্বার, না দিচ্ছেন অ্যাড্রেস, তো আমি কিভাবে ভেরিফাই করবো? আপনাকে নাম পরিচয় অ্যাড্রেস সবকিছুই দিতাম, কোনো সমস্যা ছিল না। কিন্তু হয়েছে কি, যে অভিযোগে যে সিচুয়েশনে আপনি আমাকে ধরছেন, এটা যদি আশেপাশে জানাজানি হয়ে যায়, আমার আর বিয়ে হবে না। আপনার মাথায় কি বিয়ে ছাড়া আর কিছু ঘোরে না? এরকম একটা সিচুয়েশনে কিভাবে বিয়ের কথা বলতে পারেন আপনি? দেখেন, এটাই ফ্যাক্ট। বিয়ে মানুষের জীবনে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনাকে তো বলছিলাম আপনি আমাকে বিয়ে করেন, তাহলে তো এত ঝামেলা হতো না। এখন আপনি সে তো আমাকে বিয়ে করবেন না, আমাকে অন্য কেউ তো বিয়ে করবে, তাই না? বিয়ে কি করবে এগুলো জানলেন? বিয়ে 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 তো বিয়ে তো করবে না। কি সমস্যা কি? এটা থানা, এটা কোনো বাসা ড্রয়িং রুম না, এখানে ঝগড়া করার জায়গা না। কি ব্যাপার, আপনার তো দুজনে অবিবাহিত। জি, আমি অবিবাহিত। আমি বিবাহিত, আমার ছেলে আছে, ভার্সিটিতে পড়ে। মানে বুঝলাম না, আপনার ছেলে ভার্সিটিতে পড়ছে, আপনি বিবাহিত, তাহলে ভদ্রমহিলা আপনাকে বিয়ের জন্য কেন বলছে? তার মানে কি, ও ড্রাইভার যা বলেছিল তা সত্য? আপনি ড্রাইভারকে বিয়ের জন্য চাপ দিচ্ছেন, তাই না? না না, আমি ওনাকে তো চিনিই না, বিয়ে নিয়ে আমাদের কোনো কথা হয় নাই। অফিসার দেখেন, আমার ছেলে বাসায় আমার জন্য টেনশন করছে, কিন্তু তাকে কোনোভাবেই এখানে আনা যাবে না। আমাকে যেই অভিযোগে এখানে আনা হয়েছে, আমি আমার ছেলের সামনে সেটা বলতে পারবো না, নইলে সারা জীবনে তার সামনে মুখ তুলে তাকাতে পারবো না। এখনো থানায়, সকাল হয়ে গেল, বাসা যান না কেন? কোনো সমস্যা? আর কেমনে যাবো ভাই, একটা মামলা নিয়ে ফেসে গেছি। এই যে দেখেন না, আরে জহির ভাই, দেখি আপনারা এখানে কেন? এই যাই, আপনি চেনেন নাকি দেখেন? আরে অবশ্যই চিনি, আমার পরিচিত। আরে আমাদের জহির ভাই একই গ্রামে বাড়ি। আচ্ছা রাজু সাহেব, প্লিজ একটু বলেন তো, ঘটনাটা আমাকে খুলে বলেন তো। আচ্ছা, তার পরবর্তী তানভীর, লক আমার জীবনের তো রাত্রি আমি পার করে আসলাম, এরকম একটা চরিত্রে কালো দাগ লাগে গেল যে থানায় মেয়ে রাত কাটায় আসছে। আমার তো আর বিয়ে হবে না। আপনার তো এমনিতেও বিয়ে হয় না। আমার তো সম্ভাবনা ছিল, প্রায় হয়েই যাচ্ছিল বিয়েটা, হ্যাঁ। কিন্তু এখন যখন মানুষজন জানবে যে আমার রেপুটেশন, চরিত্র সবকিছু ঠিক থাকার পরেও আমি থানায় জিসান তুলি কাজ অফিস থেকে বের হচ্ছে। এই জি স্যার, কি রে তুই এখানে কি করিস? আব্বু আমরা বিয়ে করে ফেলছি, তুলি এখন থেকে তোমার বৌমা। তুলি সালাম করো। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তোমার বাবা মা কোথায়? আব্বা আমাকে তো জানাই নাই, আমরা পালায় বিয়ে করে ফেলছি। কি বাবা আমাকে না জানায় পালাই বিয়ে করছো? এই তুই তো আমাকেও জানাস না কেন? কিভাবে জানাবো? কালকে সন্ধ্যা থেকে তো তোমাদের দুজনকে খুঁজেই পাচ্ছিলাম না। তাই বলে ফ্যামিলিকে জানাবি না? এটা খুব খারাপ কাজ করছিস। কোনো খারাপ কাজ করে নাই, খুবই ভালো কাজ করছে জিসান। ফ্যামিলিকে জানাবে এখন তারা বিয়ে করছে। ছেলে থেকে কিছু শিখেন, কত সাহস। বাবার আগে ছেলে বিয়ে করে ফেলছে, আর আপনি তো কিছুই করতে পারলেন না, খালি ভেবেই গেলেন। বাস, আর একটা কথা বলতে হবে না। এই মালা দে, এখন আমি আসেন কাজী অফিসে যাই গিয়ে তারপর কবুল বলেন। এই চাকরি ডাক দে। হ্যালো দোস্ত, কত দূর গেছোস? জলদি কাজে অফিস আয়, আমার বাবা